সকাল 7টায় ঘুম ভেঙে যায়। মাথাটা পুরো ব্যথা হয়ে আছে। একটু আগেই কেবল চোখ বন্ধ করেছি, এর মধ্যেই ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ঘুম ভাঙার কারণ, আমাদের বাসায় হইচই। রুম থেকে বের হয়ে এক হাতে চোখ ডলতে ডলতে নিচে আসতেই দেখি অনেক মানুষের ভিড়। এরা তো সবাই চলে গিয়েছিল গতকাল, তাহলে আজ আবার কেন আসলো? নিচে আসতেই আম্মু আমার হাত ধরে টেনে সোফায় নিয়ে বসিয়ে দেয়। করুণাভরা কণ্ঠে আম্মু আমাকে বলে, হৃদয় বাবা, তুই আমার মেয়েকে আমার থেকে দূরে যাওয়ার থেকে আটকা। কি হয়েছে আম্মু, বুঝিয়ে বলো। রিয়ার আব্বু আম্মু এসেছে অনেককে নিয়ে যেতে। তুই যেভাবে পারিস রিয়াকে আটকা। আমি রিয়াকে এখান থেকে যেতে দিতে চাই না। রিয়ার সম্পর্কে আমার ভাবি, আমার বড় ভাই তুহিনের স্ত্রী, ভালোবেসে বিয়ে করেছিল দুজন। কিন্তু হঠাৎ করে একটা ঝড় আসে আমাদের বাসায়। সেই ঝড় আমার ভাইকে আমাদের থেকে কেড়ে নিয়ে যায়। একটা রোড অ্যাক্সিডেন্টে 2 দিন আগে ভাইয়া মারা যায়। আমি ভাবির দিকে তাকিয়ে দেখি নীরবে চোখের পানি ফেলছে। আমি ভাবির আব্বুর কাছে গিয়ে বলি, আমার ভাইয়া মারা গেছে মাত্র 2 দিন হলো, আর এর মধ্যে আপনাদের এত পরিবর্তন। ভাবি এ বাসা থেকে কোথাও যাবে না। তুমি বললে কি আমার শুনতে হবে নাকি? আমার মেয়েকে আমি এখানে রাখবো না, মানে রাখবো না। কই, আগে তো আপনি ভাবিকে নেবার জন্য তো পাগলামি করেন নাই। আর আমার ভাইয়া মারা গেছে বলে আপনি সারা জীবনের জন্য এ বাসা থেকে আমাদের ভাবিকে নিয়ে যাবেন? আগে হিসাব আলাদা। কি পরিচয় থাকবে আমার মেয়ে বাসায়? আগে যে পরিচয় ছিল এখনো সেই পরিচয়ই থাকবে। আমার শুধু তোমাদের বাসার বউয়ের পরিচয়ে সারা জীবন বিধবা হয়ে থাকবে? এটা তুমি ভাবলে কি করে? আপনি কি চান সরাসরি বলুন তো। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে অন্য কোথাও বিয়ে দেব। অন্য কোথাও কেন ভাই সাহেব? আপনি যদি চান আমার ছোট ছেলের বউ করে আমি রিয়া মাকে রাখতে চাই। আম্মুর কথা শুনে আমি আম্মুর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। ভাবির দিকে তাকিয়ে দেখি ভাবিও আম্মুর দিকে তাকিয়ে আছে। ভাবির আব্বু বলে, যদি এটা চান তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি আমার মেয়েকে এত অল্প বয়সে বিধবা হয়ে থাকা মানতে পারবো না। হৃদয় বাবা, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিস না। আমার কাছে আমার মেয়েটাকে রাখতে দে। আমি কি বলবো বুঝতে পারছি না। এতদিন যাকে ভাবি হিসেবে জেনেছি, এখন তাকেই বউ হিসেবে ভাববো? কিভাবে সম্ভব? আম্মু ভাবির কাছে গিয়ে বলে, রিয়া মা, তুই আমাকে নিরাশ করবি না আমি জানি। তুই হৃদয়কে বিয়ে করতে রাজি হয়ে যা। আমার ঠিক কি বলা উচিত এখন আমি জানি না। যাকে এতদিন দেবর হিসেবে জেনেছি তাকে বর হিসেবে মানতে হবে এখন। কিন্তু আম্মুকেও আমি মানা করতে পারবো না। এ বাড়িতে তুহিনের বউ হয়ে আসার পর থেকে আম্মু কখনো আমাকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেনি। তাকে আমি কিভাবে ফিরিয়ে দেব? চুপ করে থাকি আমি। আম্মু হৃদয়ের কাছে গিয়ে বলে, হৃদয়, রিয়া রাজি। তুই আর না করিস না বাবা। আমি চুপ হয়ে আছি। কি বলবো আমি? ছোট থেকেই কখনো আব্বু আম্মু বা ভাইয়া আমার কোনো চাওয়াকে অপূর্ণ রাখিনি। তাদের ছায়া মাথায় ছিল বলেই কোনো কিছুর অভাব আমি বুঝতে পারিনি। আম্মু ভাবির আব্বুকে গিয়ে বলে, ভাই সাহেব, আপনি কাজে ডেকে আসুন। আজ এক্ষুনি আমি রিয়া মাকে আমার হৃদয়ের বউ করব। ঠিক আছে, আপনি সব ব্যবস্থা করুন মিয়ান, আমি গিয়ে কাজে ডেকে আনছি। ভাবির আব্বু চলে যায় কাজী ডেকে নিয়ে আসতে। আর আমার আব্বু চুপচাপ বসে আছে এক কোণে। ভাবি মাথা নিচু করে বসে আছে। আমি দাঁড়িয়ে আছি এক কোণে। শরীর পাথর হয়ে গেছে। নিজের জায়গা থেকে যে নড়বো সেই শক্তিটুকু শরীরে নেই মনে হচ্ছে। কিছু সময়ের মধ্যেই ভাবির আব্বু কাজে নিয়ে চলে আসে। বিয়েও হয়ে যায় ভাবির সাথে আমার। চুপচাপ বসে আছি ভাবির পাশে। কি থেকে কি হয়ে গেল কিছু সময়ের মধ্যে। একটা মেয়ের যদি হাজবেন্ড মারা যায় তাহলে তার ইচ্ছের কোনো মূল্য থাকে না। তুহিনের স্মৃতি নিয়ে ভেবেছিলাম বাকিটা জীবন কাটিয়ে দেব, কিন্তু আমার আব্বুর জন্য সেটা হলো না। নিজের দেবরকে এখন থেকে হাজবেন্ড হিসেবে মানতে হবে। হৃদয়ের মনের কি অবস্থা সেটা আমি একটু হলেও আন্দাজ করতে পারছি। একটা বিবাহিত বিধবা মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে। ওর সুন্দর জীবনটা নষ্ট করে দিল আমার সাথে জড়িয়ে। রাত 10টা এখন। আম্মু জোর করে লাল শাড়ি পরিয়ে বউ সাজিয়ে হৃদয়ের রুমে বসিয়ে রেখে গেছে। কিন্তু এই বউ তো আমি সাজতে চাইনি। জীবনে তো বিয়ে একবারই হয়। আমার বেলায় কেন এমনটা হলো? রাত প্রায় 11টা ছুঁই ছুঁই।
আম্মু জোর করে শেরওয়ানি পরে দিয়েছে। যে বিয়েতে আমার ইচ্ছেই নেই সেখানে এই বর সাজার ইচ্ছে আমার কিভাবে হয়? নিজের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আজ নিজের রুমে যেতেও ইচ্ছে করছে না, কিন্তু কি করব আমি? কি করার আছে? রুমে তো যেতেই হবে। চিন্তা ভাবনা বাদ দিয়ে চলে আসি রুমের ভিতরে। ভাবি বউ সেজে ঘোমটা টেনে বসে আছে। হৃদয় আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি ঘুমটা খুলে হৃদয়ের দিকে তাকিয়ে দেখি ও মাথা নিচু করে আছে। আম সরি হৃদয়। তুমি কেন সরি বলছো ভাবি? আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। তোমার সামনে কত সুন্দর ভবিষ্যৎ ছিল। সবাই মিলে আমার সাথে তোমাকে জুড়ে তোমার জীবনটা শেষ করে দিল। কি করার আছে আর বলো? তোমার সাথেও তো একই কাজ করলো। আমি কখনো এই বিয়েটা মেনে নিতে পারবো না হৃদয়। আমি তোমার ভাইয়ার জায়গায় তোমাকে কখনো বসাতে পারবো না। আমি সেটা জানি ভাবি, তুমি এটা নিয়ে চিন্তা করো না কেমন? আমিও কখনো তোমাকে ভাবি ছাড়া অন্য কিছু মানতে পারবো না। তুমি অন্য কাউকে বিয়ে করে নিতে পারো হৃদয়। এতে তোমার জীবনটাও সুন্দর হবে, আর আমিও তোমার ভাইয়ার স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। তুমি যে কি বলো না ভাবি। আচ্ছা, এখন এসব বাদ দাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমোবে না? একটা কাজ করো, তুমি উপরে ঘুমাও, আমি নিচে মেঝেতে ঘুমোচ্ছি। আরে না না ভাবি, তুমি ওপরে ঘুমাও, আমি নিচে শুয়ে পড়ছি। আমি না করলেও হৃদয় জোর করে নিচে শুয়ে পড়ে একটা চাদর আর কাঁথা নিয়ে। আমি উল্টো দিকে ঘুরে শুয়ে আছি। চোখের কোণ বেয়ে পানি পড়ছে। ভালোবাসার মানুষটাকে হারানো যে কতটা কষ্ট সেটা আমি জানি। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি ভাবি ঘুমিয়ে আছে। আমি ওয়াশরুমে চলে আসি, ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিই। নিচে এসে দেখি আব্বু আম্মু বসে আছে সোফায়। আমাকে দেখে আম্মু বলে, কি রে, তুই কি আজকে কলেজ যাবি? আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে আম্মু, তাই কলেজে যেতে হবে। মাত্র গতকাল বিয়ে করলি, আর আজকেই কলেজ না গেলে কি হয় না? আম্মু ইম্পর্টেন্ট না হলে তো হৃদয় যেত না, তুমি বারণ করো না। এটা কেমন দেখায় না মা? গতকাল মাত্র বিয়ে হলো আর পরের দিনই কলেজে যাবে? ভাবি তুমি একটু আম্মুকে বোঝাও তো। হৃদয়ের মুখে ভাবি শুনে আম্মু আব্বু দুজনেই হৃদয়ের দিকে তাকিয়ে আছে। ওই মাথা নিচু করে আছি। আম্মু হৃদয়কে উদ্দেশ্য করে বলে, এই গাধা, তোদের বিয়ে হয়ে গেছে না? এখনো তুই রিয়াকে ভাবি ডাকলে মানুষ কি বলবে? আর তুই কি ভুলে গেছিস রিয়া এখন তোর বিয়ে করা বউ? জোর করে ভাবিকে বউ বানিয়ে দিয়েছো তোমরা। ভাবিকে কেউ কখনো বিয়ে করেছে নাকি আমি জানি না, আমাকে তো ইতিহাস বানিয়ে দিয়েছো তোমরা। মনে মনে নিজেই নিজের সাথে কথাগুলো বলছি। বাদ দাও আম্মু, এতদিন তো ভাবি ডেকে এসেছে, হঠাৎ করে তো আর অভ্যেস চেঞ্জ হয়ে যাবে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হৃদয় নাস্তা করে কলেজে যাও তো। যদিও ইচ্ছে নেই নাস্তা করার, কিন্তু কিছু না বলে সবার সাথে অল্প করে নাস্তা করে নিই। এরপর কলেজের জন্য বাসা থেকে বের হয়ে যাই। কলেজে আসতেই বন্ধুরা আমাকে নিয়ে মজা করতে থাকে। ভাবিকে বিয়ে করেছি তার জন্য। সবার মজা আমার জন্য কষ্টের হয়ে গেছে। কিন্তু কাউকে যে কিছু না বলে ক্লাসে এসে বসে আছি। দেখছো তুহিন, তুমি নেই বলে আমার সাথে কি করছে তারা। জোর করে হৃদয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিল। হৃদয়ও চায়নি এই বিয়েটা করতে, কিন্তু আমার আব্বু আমাকে এই বাসা থেকে নিয়ে যেতে চেয়েছে, তাই আম্মু আমাকে এই বাসায় রাখার জন্য হৃদয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আমি কি করতাম বলো? বিধবা হয়ে গিয়েছিলাম আমি। আর এই সমাজে বিধবা মেয়েদের কথার কোনো মূল্য নেই। তাদের যে কোনো চাওয়া পাওয়া নেই, তাদের যে কোনো ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুই নেই। কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। তুহিনের একটা ছবি হাতে নিয়ে একা একা কথাগুলো বলছিলাম। চোখে কখন পানি চলে এসেছে নিজেই বুঝতে পারিনি। চোখের পানি মুছে বেডে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। দেখতে দেখতে কেটে যায় 3 মাস। আমাদের সংসারে ধীরে ধীরে অভাব শুরু হতে থাকে। ভাইয়া যখন বেঁচে ছিল তখন তার চাকরির বেতন দিয়েই সুন্দরভাবে আমাদের সংসার চলতো। আব্বু একটা চাকরি করত, কিন্তু বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে যাওয়ার কারণে চাকরিটা ছেড়ে দিতে হয়েছে। আমি শুধু ঘুরে ফিরে আর কলেজ নিয়েই কাটিয়েছি। কয়েকটা টিউশনি করাচ্ছি, তা দিয়েই কোনো রকমের সংসার টেনে টেনে চলছে আর কি। যাই হোক, আব্বুর ওষুধ আম্মুর ওষুধ কোথা থেকে আনবো সেটা নিয়ে চিন্তা করছি। ভাবি এখন আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে, আমিও প্রয়োজন হলেই বলি। সবার চোখে হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকার অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত।
হৃদয়, তোর কাছে কিছু টাকা হবে? কত টাকা আম্মু? 4-500 হলেই হবে। আসলে তোর আব্বুর আর আমার ওষুধ শেষ হয়ে গেছে। ব্যথাটা বেড়েছে তো দুজনেরই। যদি না হয় শুধু তোর আব্বুরটাই এখন নিয়ে আয়, আমারটা পরে আনলেও হবে। আর দুটো আছে আমার, কিন্তু তোর আব্বুর একটাও নেই। ঠিক আছে আম্মু, আমি আজকে আসার পথে নিয়ে আসবো, সমস্যা নেই। আম্মু ঠিক আছে বলে চলে যায়। ভাইয়া কত কষ্ট করে সংসার চালাতো আজ সেটা বুঝতে পারছি, কিন্তু কখনো অভিযোগ করেনি। আর আমি মাত্র 3 মাসেই হিমশিম খেয়ে গেছি। মানিব্যাগ হাতে নিয়ে দেখি 500 টাকাই আছে। একটা দীর্ঘশ্বাস ফেলি। কি হয়েছে হৃদয়, তোমাকে চিন্তিত লাগছে খুব? কই না তো, কিচ্ছু হয়নি। কিছু না হলে এত চিন্তিত কেন? না, আসলে ভাবছি যে ভাইয়া কত সহজে এই সংসার চালিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, কখনো কাউকে অভিযোগ করার কোনো সুযোগই দেয়নি। আর আমি পারছি না, মানে আমি পারতেছি না কারো চাহিদাই মেটাতে। কাউকে আমি কিছুই দিতে পারতেছি না। তোমার ভাইয়া একটা ভালো জব করতো, তুমি তো আর সেটা করছো না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে আজকে একটু বাসায় দিয়ে আসবে? অনেক দিন হলো আব্বু আমাকে দেখি না। ঠিক আছে, কলেজ থেকে এসে নিয়ে যাব। ভাবি মাথা নাড়ে। আমি বাসা থেকে বের হয়ে চলে আসি কলেজে। ক্লাস শেষ করে আব্বু আম্মুর জন্য ওষুধ নিয়ে দেখি পকেট আর অবশিষ্ট একটা টাকাও নেই। আমি তো হেঁটে বাসায় চলে যাব, কিন্তু ভাবিকে নিয়ে কিভাবে তার বাবার বাসায় যাব? হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখে। পেছনে ঘুরে দেখি তানিয়া। তানিয়া হলো আমার ক্লাসমেট, ছিল স্কুলে থাকতে আর কি। যাই হোক, আরে তুমি কোথা থেকে উদয় হলে? কোথা থেকে আবার? যেখানে থাকি সেখান থেকেই। তুমি তো একেবারেই হারিয়ে গেছো। সেই যে এসএসসি দিলাম একসাথে, তারপর তো খুঁজেই পেলাম না। আসলে ভাইয়ার চাকরির জন্য সবাই শহরে চলে এসেছিলাম আর কি। তা তুমি এখানে কেন? হাজব্যান্ডের সাথে ঘুরতে এসেছি, তোমাকে দূর থেকে দেখলাম তাই চলে আসলাম। তোমার কি খবর বলো? আমার আর খবর, সব কিছু শেষ হয়ে গেছে। সব কিছু শেষ হয়ে গেছে মানে? কি হয়েছে খুলে বলবে একটু? সে অনেক কথা, একদিন সময় করে বলবো। আজকে একটু তাড়া আছে। ঠিক আছে, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। আমি তানিয়াকে মোবাইল নাম্বার দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুর হাতে ওষুধ দিয়ে রুমে চলে আসি। রুমে এসে দেখি ভাবি শুয়ে আছে। আমি চেয়ারে হেলান দিয়ে বসি, চোখ বন্ধ করে বসে আছি। কখন আসলে তুমি? মাত্রই আসলাম। তুমি তো শুয়েছিলে, কখন উঠলে? এখনই? আজকে কি আমাকে আমাদের বাসায় নিয়ে যাবে? যাব। দুপুরের খাবার খেয়ে তারপর রওনা দিব আর কি। ঠিক আছে, তাহলে যাও গোসল করে আসো। একটা তো বেজেই গেছে। আমাকে একটু বাইরে যেতে হবে এখনই। মাত্রই তো আসলে, কিছু কি ভুলে গেছো? একটা কাজ আছে, ভুলে গেছিলাম আর কি। বেশি সময় লাগবে না, যাবো আর আসবো। বলেই বাসা থেকে বের হয়ে চলে আসি মোবাইলের দোকানে। ভাই আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছিল, কিন্তু বর্তমানে আমার যে অবস্থা, এই অবস্থায় মোবাইল ব্যবহার করা কেবলই বিলাসিতা ছাড়া কিছুই নয়। দোকানদারকে মোবাইল দিয়ে বলি এটা রেখে একটা বাটন মোবাইল আর যা টাকা আসে দিতে। দোকানদার সুযোগের সদ্ব্যবহার করলো। একটা পুরনো বাটন মোবাইল আর সাথে 3000 টাকা দেয়। কিচ্ছু করার নেই, চলে আসি বাসায়। বাসায় আসতেই আম্মু বলে, কিরে, একটু আগে আসলি বাসায়, আবার কোথায় গেছিলে? একটু কাজ ছিল আম্মু, রিয়া ওদের বাসায় যেতে চাইছে। রিয়া বলেছে আমাকে দুপুরে খেয়ে তারপর বের হোস। আমি ঠিক আছে বলে চলে আসি রুমে। টাকা আর মোবাইল টেবিলের উপর রেখে চলে আসি ওয়াশরুমে। আম্মু বলল হৃদয় বাসায় এসেছে, তাই খাবার খাওয়ার জন্য ডাকতে রুমে আসি। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে, বুঝতে পারলাম গোসল করছে। হঠাৎ চোখ যায় টেবিলের দিকে, একটা পুরনো বাটন মোবাইল আর কিছু টাকা। এই মোবাইল কার, খুব কৌতূহল হচ্ছে জানার। হৃদয়কে তো তুহিন অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছিল, তাহলে এটা কার মোবাইল? একটু পর হৃদয় ওয়াশরুম থেকে বের হয়ে আসে। হৃদয় একটা কথা জিজ্ঞেস করা ছিল, বলবো? বলো, কি বলবে? এই মোবাইলটা কার, আর তোমার মোবাইল কোথায়? বিক্রি করে দিয়েছি, এটা কিনেছি। হৃদয়ের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। যে মোবাইলও কাউকে ধরতে দিত না, যত্ন করে আগলে রাখতো সবসময়, আজ কিনা সেই মোবাইল বিক্রি করে দিয়েছে। কারণটা যদিও আমি জানি, তাও কৌতূহল জাগছে কেন। আচ্ছা, তুমি
হঠাৎ করে ওই মোবাইলটা কেন বিক্রি করলে? আর এই মোবাইলই কেন নিলে? এত দামি মোবাইল আমার হাতে মানায় না, সংসার চালাতে পারছি না ঠিক মতো, মোবাইলের তো খরচ চালাবো কি করে? আচ্ছা সব বাদ দাও তো, এখন খেতে চলো, একটু পর তোমাদের বাসায় যাবো তো আবার। হৃদয় আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। যে ছেলে সারাক্ষণ হই হুল্লোড় আর মজা করে বেড়াতো, আজ সেই ছেলে কতটা চুপচাপ আর হিসেব করে চলছে। মানুষ, সময় মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। দুপুরের খাবার খেয়ে ভাবিকে নিয়ে চলে আসি তাদের বাসায়। আমাদের দেখে ভাবির আব্বু খুব খুশি হয়। কেমন আছো বাবা? রিয়া মা, তুই কেমন আছিস? খুব ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? এখন তুমি রিয়ার বর বাবা, আমাকে এখনও আঙ্কেল ডাকবে? বাবা ডাকতে পারো না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে বাবাই ডাকবো। এখানে দাঁড়িয়ে সব কথা বলবে আব্বু? ভেতরে চলো। আমাকে যেতে হবে এখনই, তুমি বাবার সাথে ভেতরে যাও। কি বলছো বাবা? মাত্র তো আসলে, এখনই চলে যাবে? থাকো কিছুদিন। আমাকে টিউশনি করাতে যেতে হবে বাবা, নয়তো থাকতাম। টিউশনি শেষ করে সোজা এখানে চলে এসো। হ্যাঁ, এটা ঠিক বলেছে। তাহলে হ্যাঁ তাই করো বাবা। আচ্ছা দেখি। দেখি টেকি নেই, আম্মুকে আমি বলে এসেছি, আর তোমার ড্রেসও নিয়ে এসেছি আমি সাথে। তো টিউশনি শেষ করে সোজা এখানে আসবে। আমি ঠিক আছে বলে চলে আসি টিউশনি করাতে। এক এক করে 3টা টিউশনি শেষ করে একটা দোকানে বসে আছি, ভাবছি কিছু খাবো, কিন্তু পরে ভাবি শুধু শুধু টাকা খরচ করাটা ঠিক হবে না, হিসেব করেই তো চলতে হবে। চলে আসি ভাবিদের বাসায়, রাতের খাবার খেয়ে রিয়ার রুমে চলে যাই। একটা চাদর নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ি। রুমে আসতেই দেখি হৃদয় নিচে বিছানা করে শুয়ে আছে। আমি আর কিছু বলিনি, এটাই আমাদের রোজকার রুটিন। কিন্তু এইখানে এসে ভেবেছিলাম আমি নিচে শুবো, কিন্তু হৃদয় আগেই শুয়ে পড়েছে। হঠাৎ হৃদয়ের মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে বেলকনিতে চলে যায়। কি খবর তোমার? আমি তো ভালো আছি, তোমার কি খবর বলো? এই আছি আর কি। তা এত রাতে কল করলে কি মনে করে? তুমি কি করছো সেটা জানার জন্য, আর তোমার কথা শোনার জন্য। বলবো, পরে বলবো। এত রাতে আমার কষ্টের কথা শুনে কি করবে তুমি? বন্ধু শুধু সুখের সময় থাকে না, দুঃখের সময়ও পাশে থাকে। আচ্ছা তাহলে কাল দেখা করে সব বলবো, মোবাইলে তো কথা বলা যাবে না। ঠিক আছে, তুমি তাহলে তোমার কলেজের ঠিকানা দাও, আমি সকালে চলে আসবো। আমার কেন যেন জানতে ইচ্ছে করছে হৃদয় কার সাথে কথা বলছে এত রাতে। রুম থেকে উঠে বেলকনিতে কেন চলে গেল সে? কে এমন করে কল করেছে ওকে? আমার রাগ হচ্ছে কেন? একটু পর হৃদয় রুমে আসে। কার সাথে এত সময় কথা বলছিলে? আমার একটা ফ্রেন্ড কল করেছিল। কোনো মেয়ে ফ্রেন্ড ছিল? হুম। আমার খুব রাগ হচ্ছে, হৃদয় অন্য মেয়ের সাথে কথা বলছে বলেছে। মেয়ে ফ্রেন্ড কেন থাকতে হবে? বিয়ে হয়ে গেছে, তারপর আবার মেয়ে ফ্রেন্ড? বজ্জাত ছেলে একটা। আমি কিছু না বলে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে চলে আসি কলেজে, তানিয়াও এসেছে, ওর সাথে কুশল বিনিময় করি। এরপর আমার সাথে কি কি হয়েছে সবকিছু ওকে খুলে বলি। ভাইয়ার মারা যাওয়া, ভাবিকে বিয়ে করা থেকে শুরু করে সবকিছু সব শুনে তানিয়া বলে, এত কিছু হয়ে গেছে তোমার সাথে, আচ্ছা তুমি একটা জব করলেই তো পারো। আমাকে কে জব দিবে? আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে কালকে 10টায় চলে এসো, ইনশাআল্লাহ তোমার চাকরি হয়ে যাবে। এখানে তুমি ক্লাস করছো তাই না? হঠাৎ ভাবির কণ্ঠ শুনে চমকে উঠি, পেছনে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করছো? সেটা না জানলেও চলবে তোমার। তুমি এখানে এই মেয়ের সাথে কি করছো সেটা বলো। হৃদয়, কে উনি তোমার সাথে এভাবে কথা বলছে? আমার আমি হৃদয়শ্রী। আপনি কে? ও আচ্ছা, আপনি তাহলে ওর বউ। আমরা খুব ভালো বন্ধু। একটা বিবাহিত ছেলের সাথে কিসের বন্ধুত্ব? কি বলছো তুমি এসব? সবকিছু না জেনে কথা বলছো তুমি? হ্যাঁ, বাসায় চলো, সবকিছু বলছি তোমাকে। বাসায় যাবো কেন? এখানেই বলবে তুমি সবকিছু। ভাবি, আপনি যা ভাবছেন তেমন কিছুই না, আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। হঠাৎ আমাদের দেখা হয়, ওর থেকে ওর পরিবারের সব কিছু শুনলাম, এর বাহিরে কিছু নয়। ছি,
আমি কি ভাবলাম, নিজেরই লজ্জা করছে। আম সরি আপু। সরি বলার কিচ্ছু নেই ভাবি, আপনার জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। আচ্ছা আপনারা কথা বলুন, আমি আসছি। বরের সাথেই যান ভাবি, আমিও বাসায় চলে যাব। তোকে ভাবি খুব ভালোবাসে, সো আগলে রাখিস। আমার কানের কাছে এসে ফিস ফিস করে শেষের কথাগুলো বলে। তানিয়া চলে যায়। আমি ভাবিকে নিয়ে বাসায় চলে আসি। তানিয়ার কথা কি সত্যি? ভাবি কি আমাকে ভালোবাসে? আমারও আজকাল কি যেন হয়ে গেছে। দেখতে দেখতেই কেটে যায় আরো কয়েকটা মাস। তানিয়া হৃদয়ের একটা চাকরির ব্যবস্থা করে দেয়। মাত্র কয়েক মাসে নিজের যোগ্যতায় কোম্পানির ম্যানেজার হয়ে উঠেছে হৃদয়। রাত প্রায় 10টা, হৃদয় আর আমি পাশাপাশি আছি। হৃদয় বলে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হঠাৎ এই কথা কেন? না, এমনি জানতে ইচ্ছে করছে আর কি। আমাকে তুমি ভালোবাসো কি না, বা কেন জানি না, মানে মনে হয় আর কিছু তুমি আমাকে ভালোবাসো। মনে হয় আমি তোমায় ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? শুরু করে দিয়েছি মনে হচ্ছে। আজকাল কেন জানি শুধু তোমার কথাই মনে পড়ে। আমি কখনো কিভাবে যেন তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি জানি না। আচ্ছা, তা কতটা ভালোবাসো আমাকে? অনেক। তাহলে বলো না কেন? বললে তো আমার ভালো লাগতো। ভয় করে তুমি যদি ছেড়ে চলে যাও আমায়। তোমাকে ছাড়া বাঁচবো কি করে? খুব ভালোবেসে ফেলেছি যে তোমাকে। আচ্ছা, আমি এখন কি নিচেই শোবো, নাকি তোমার পাশে জায়গা হবে? শুতে পারো আমার পাশে, তবে দুষ্টুমি করা চলবে না। দুষ্টুমি তো আমাকে করতেই হবে। এই না, কি করছো? ভালো হচ্ছে না কিন্তু হৃদয়। আপনারা কি দেখছেন? আমাদের মাঝে এখন রোম্যান্স চলবে। সবাই ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে। টাটা, বাই বাই।